কত দিনে? অনলি 42 দিন। 42 দিন পর লিভারে থাকবে না। তা আপনি বড় ডাক্তার দেখেন, উনি নাকি অনেক লিভারের অনেক বড় ডাক্তার, তো 42 দিন পর তো লিভারে নাই আমার। তো বড় ডাক্তার কি করবোটা কি আমি? আমার কথাকে বুঝতে যাচ্ছে কি বলছি? হ্যাঁ, 8 থেকে 9 মাস সর্বোচ্চ। এবারে যে এই ট্রিটমেন্ট যারা টানা 1 থেকে 2 বছর নেবে, যত কঠিন রোগ সে আবার বেরোতে পারবে, ধরে একটা আবার ব্যাক করে যাবে। কারণ সেলে দায়িত্বটা গ্রহণ করতে হবে, এটা ডাক্তার বা যার দায়িত্ব গ্রহণ করতে পারবে। দায়িত্বটা কি গ্রহণ করবে? সেলে তো দায়িত্ব গ্রহণ করার ক্ষমতা 1000 বছর আছে নাকি নাই? আছে তো, আপনি সেটাকে আপনি ইউজ করেন। আর যদি ইমার্জেন্সি ড্রাগের প্রয়োজন হয় সেটা ব্যবহার করেন। কতদিন? 15 দিন। কতদিন? কিন্তু আপনি যদি মনে করেন না এখন অনেক বড় ডাক্তার দেখিয়েছি, তাহলে আপনি বিপদের মধ্যে পড়বেন। এবং মানুষ তাই করে, না এখন ঢাকার বড় ডাক্তার দেখাচ্ছি তো এসব কি দরকার আছে নাকি, এগুলি খাই। সাবধান, আপনার ড্রাগের দরকার হলে ড্রাগ খান। আমি আবারও বলছি, আপনি কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। যত দিন যাবে তত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। কারণ আপনার কোষ ডাক্তার ড্রাগের কথায় পরিচালিত হয়, জোরে একটা হাততালি হয় না। আমি আবারও বলছি, এই কথাগুলো কখনো ডাক্তাররা আপনাকে বলবে না। অনেকে এরকম বলিস, এত বড় ডাক্তার এগুলি বললে কত ভালো, না এরা টানাটা বললে তো খেলা শেষ। দেওয়াটা কাল সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। তাহলে আমরা পেয়ে গেছি, এভাবে আমরা যদি স্টেম সেল যে কোনো কোষে কনভার্ট হয়ে যেতে পারে, যুগান্তকারী আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে। যে কোনো সেলে কি হতে পারে? তাহলে একটা সেল যদি 1000 বছর অ্যাক্টিভ থাকে, তাহলে দেখেন যাক না তো যাবেই, সে কিন্তু সব সময় আপনাকে রিপেয়ারিং এর উপর রাখবে। এখন তো সে রিপেয়ারিং নিজেই তো দুর্বল, নিজে অসুস্থ, তা আপনি রিপেয়ারিং এ রাখবে কে? রাখার সুযোগ নেই। তাহলে একটা সিস্টেমে আমরা কিন্তু এটা করতে পারি। তাহলে আসুন, আমরা পেয়ে গেছি কোষের খাবার 6টি। কোষের খাবার কয়টি? 6টি। আমরা কোষের খাবারগুলো দেখে আলোচনা শেষ করবো। আচ্ছা বলুন দেখি, তাহলে রোগ নিয়ে ভাববেন না। রোগ নিয়ে যত ভাববেন বিপদ তত। কথা কি বোঝা গেছে কি বলছি? রোগ নিয়ে যত ভাববেন বিপদ তত। তাহলে কি হচ্ছে? মনে করেন এখানে প্রবলেম, এখানে প্রবলেম। প্রথমে প্রবলেম কিভাবে বুঝেন? পেইন। কি দিয়ে? আমি যে প্রবলেম কি দিয়ে বুঝবো ভাই? পেইন না হলে আমি কখনো ডাক্তার কাছে যেতাম? আমি কখনো যেতাম না। তো আপনি জানি পেইন মানে হচ্ছে করছে, ডিরেক্ট তাড়াতাড়ি যায়, করছে। আসে সিগন্যালটা কাকে পাঠায়? সহজ হিসাব কাকে পাঠায়? ব্রেন। ডাক্তাররা তো এই হিসাবটা ভালো করেই করছে। সারা জীবনে একটাই বড় টাকা, এটাকে কেমনে আটকাইতে হবে। এই জন্য নতুন ড্রাগ আবিষ্কার করছে এটাকে আটকানোর জন্য। বাস দেখবেন কিছু পেশেন্ট আছে, দেখবেন পেইন জ্বালা টিকতে পারে না। মানে পেইনের মানে কি? এত কোষ অসুস্থ, ব্রেন সিগন্যাল নিয়ে কুলাইতে পারতেছে না। আসে না, মানে কি ভাই? মানে সেল এত অসুস্থ, ব্রেন সিগন্যাল নিয়ে অনেক অজ্ঞান হয়ে যায়। কি কথা ঠিক আছে কিনা? কেন হয়? মানে এত বেশি অসুস্থ, ও আপনার ব্রেন লোড দিতে পারে না। ব্রেন তো নিবেই, তখন এটাকে ঘরে রাখবেন না হাসপাতালে নেবেন? তখন ডাক্তার তো জানে, ঘটনা ডাকি। উনি কি করে? একটা ইনজেকশন মারে। এই সমস্ত রোগীদের একটা ইনজেকশন মারে। ইনজেকশনটার নাম হচ্ছে মরফিন। জেনে নেন ইনজেকশন নাম কি? মরফিন। এই মরফিন ইনজেকশন একটা ব্যথানাশক ওষুধ, যেটা 2-3 মিনিটের মধ্যে পুরো ব্রেনের সাথে হোল বডি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। বাস ইনজেকশন মারা 2-3 মিনিটের রোগী তো ঠান্ডা। কিছু বুঝছেন না? বুঝেন না? তার নাকি ব্রেনের সাথে সিগন্যাল কি হয়ে গেছে? এখন তার কোনো সিগন্যাল ব্রেন নিতে। আমি তো আবারও বলছি, ইমার্জেন্সি সেটা করা যাবে কতদিন? আপনি যদি মনে করেন না ওটা দিলেই আপনাকে, তাহলে কিন্তু আপনি বিপদে। কিন্তু গ্রামে গঞ্জে তাই হচ্ছে ভাই। একবার যে ড্রাগটা নিয়ে এসে আরাম পেয়েছে, ওটার খোসা বালিশের নিচে রাখে। কি কথা ঠিক আছে কিনা? খোসা বালিশের নিচে রাখে। ঢাকা থেকে যাবো, ডাক্তার সাহেব এটা দিচ্ছে, এটা খাইলে ঘুম আসে, এটা খাইলে ব্যথা কম হয়, এটা খাইলে গ্যাস কম হয়। ওই খোসা বালিশের নিচে রাখে, এই খোসা নিয়ে বাজারে যায়, ফার্মেসি থেকে কিনে খায়। আপনি কি জানেন আপনি কত বিপদের মধ্যে আছেন?
একদিন খাওয়া যেতে পারে, দুদিন খাওয়া যেতে পারে, এক সপ্তাহ খাওয়া যেতে পারে। আপনি যদি কিনে কিনে খান আপনার সেল কি হয়ে যাবে, এবং তাই হচ্ছে। তাহলে বুঝতে তো পারছেন ড্রাগ দিয়ে কিভাবে আপনার মূলত মেইন ফাংশন হচ্ছে ব্রেনে। সেই যে অপারেশন করে না ডাক্তাররা, 6 ঘন্টা কেটেছে, কিভাবে কাটছেন? সে অ্যানেস্থেসিয়া দিয়ে হোল ব্রেনের সাথে হোল বডি কি করে ফেলেছে। এখন আপনি কাটেন না, কাইটা সিরা ভরতে পারলেন না, আপনি টেরে পাবেন, ব্রেন তো কোনো সিগন্যাল নিতে পারে। কথা ক্লিয়ার? আপনি কাটবেন, সুন্দর করে কাটবেন, হিলিং কে করবে? আপনার রিকভারি কে করবে? ডাক্তার না নেচার? ওই একই কথা। আপনি সুন্দর করে কাটতে পারবেন, সুন্দর করে সেলাই করতে পারবেন, আপনি কিন্তু এটাকে হিলিং করতে পারবেন না। পৃথিবীতে কখনো সার্জারি ট্রিটমেন্ট আবিষ্কার হতো না যদি কোষে দায়িত্বটি পালন না করতো। জোরে একটা হাততালি। ডাক্তার কখনো ছুরি চালাতে পারতো? সে ছুরি চালাচ্ছে নিশ্চিন্ত মনে। কেন? সে জানে কাটা ছিঁড়া করার পর হিলিং কে করবে? স্টেম সেল। জোরে একটা হাততালি চায়। স্টেম সেল। তারপর কি করে ভাই? অপারেশনের আগে ডাক্তার সাহেব কি করে? নাদাবি লিখে নেয় না? লিখে নেয় কে বলে? সব লিখে। কেন লিখে নেয়? কারণ এত কিছু করার পর ওনার বিশ্বাস হয় যদি স্টেম সেল দায়িত্ব গ্রহণ না করে তাহলে তো আমার কিছু করার, এই জন্য সে নাদাবি লিখে নেয়। মেসেজ ক্লিয়ার? কারণ ওটা তো তার ক্ষমতা নাই, করবে করবে, যদি না করে তাহলে তো আপনি ডাক্তারকে ধরবেন, ভাই আপনি রুগীরে কি করলেন। তাহলে পৃথিবীর যে কোনো ডাক্তার, হাসপাতাল, ক্লিনিক, প্রযুক্তি যদি দাবি করে আমার কাছে আসার পর রোগীটি সুস্থ হয়েছে, তাহলে বুঝতে হবে কোনো না কোনো ভাবে আপনার স্টেম সেল দায়িত্ব। তো স্টেম সেল তো দায়িত্ব গ্রহণ করছে প্রকৃতির ইশারা। ঘরে বসে আপনার স্টেম সেলকে প্রকৃতির সাহায্য চালান, প্রবলেম ঘরে বসে শেষ হয়ে যাবে। তাহলে আসেন আপনার জন্য 6 নিউট্রিশন, অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার। মনে রাখবেন এগুলো অনেক আলোচনা, শুধু একটা নিয়ে আলোচনা করতে 7 দিন সময় লাগবে। শুধু জেনে রাখেন এগুলি কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? এগুলি কখনো রান্নাঘরে পাওয়া, কিচেনে পাওয়া যায় না। এগুলি শুধু প্রকৃতি থেকে আসে, খেয়াল রাখতে হবে। এই খাবারে আমাদের, আমি অলরেডি বলেছি 40 বছর আপনি কিন্তু যে খাবারগুলো খেয়েছেন সব ড্যামেজ ফুড খেয়েছেন, যার কারণে কোডগুলো অসুস্থ। আসলে লিভেন গ্লোবালের প্রোডাক্টগুলো ডিজাইন করা 6 নিউট্রিশন। ধরে একটা হাত তালে যায়, ডিজাইন করা 6 নিউট্রিশন। এগুলো এমনভাবে কালেকশন করা হয়েছে, এমনভাবে এগুলিকে প্রসেস করা হয়েছে যেটা সরাসরি আপনার বডিতে গিয়ে কাকে স্টিমুলেট করবে? কাকে স্টিমুলেট করবে? এটি স্টেম সেল যখন স্টিমুলেট হবে রোগটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? ধীরে ধীরে চলে যাবে। এর মধ্যে বেশি প্রবলেম হলে আপনি সেটার জন্য ড্রাগ ব্যবহার করবেন। তাহলে আসেন আলোচনা শেষ দিয়ে শেষ কোটার যেটা করছি সেটা হলো এই আপনার জন্য প্রেসক্রিপশন। যারা স্টেম সেল নিউট্রিশন নিয়ে সুস্থ দেয় মরতে চায়, মরতে হবে তো নাকি? না মরতে হবে না? কিভাবে মরতে চায়? এখন একটা ক্রেডিট হচ্ছে কি জানেন, যারা মফস্বলে থাকে ঢাকাতেও, তো বাবাকে 7 লাখ টাকা খরচ করে আইসিইউ থেকে ডেড বডি বের করতে, কি করছে? 7 লাখ টাকা খরচ করে কি বের করছে? মানে এটা এখন একটা গল্প। তাহলে বাবাকে কি বাবার বাঁচার জন্য সে চালানোর চেষ্টা করছে? ভাই চালানোর চেষ্টা করেছে, কিন্তু এটা ক্রেডিট। তো 7 লাখ টাকা, অথচ মাত্র 20,000 টাকা দিলে বাবা আরো 20 দিন বাঁচত। ধরে একটা আরো 20 দিন, আরো 30 দিন বেশি বাঁচত। আমার কথা কি মেসেজ ক্লিয়ার? এই ক্রেডিটের কোনো মূল্য নাই, খেয়াল রাখতে হবে। এগুলি খামাকা গল্প, আসলে এগুলি দিয়ে সমস্যার সমাধান হবে না। তাহলে আসেন লেস কুকিং ফর 20%। অলরেডি আলোচনা শেষ। যা ভুল করেছেন আর করা যাবে না। এখানে মারা আছেন, অনেক মেয়েরা আছেন, আজকে থেকে সচেতন হন। রান্নাঘরকে সতর্ক করুন। খাবার যত হিট কম দিবেন শরীর তত ভালো থাকবে। জোরে একটা হাততালি যায়। আপনার ঘরে 3টা শত্রু আছে, এই শত্রুদেরকে আস্তে আস্তে বিদায় করতে হবে। লবণ, চিনি এবং তেল। আর মেয়েরা কয়ে না 10 কেজি তেল ছাড়া নাকি হয় না, কি কথা ঠিক আছে কিনা? তেল কম কিনলে স্বামীর উপর ঝগড়া করে, তুমি তেল কম কিনো না, খাওয়া কি ভালো হয় নাকি? নো, খেয়াল রাখতে হবে। তেল হচ্ছে আপনার কোষের প্রধান শত্রু।
এই তেল যখন পুড়ে যায় তখন ভয়ঙ্কর টক্সিনে পরিণত হয়। শুধু এই অংশটুকু আলোচনা করলে অনেক আলোচনা, শুধু জেনে রাখেন। তাহলে তিনটা শত্রু কি? তেল, লবণ, চিনি। এগুলোকে যদি আপনি একটু সতর্কতার সাথে ব্যবহার করেন, আমি 1000 বছর বাঁচার দরকার নাই, আপনি 80-90 বছর দিব্যি সুস্থতায় বাঁচতে পারবেন। সতর্কতার সহিত ব্যবহার করবেন, তাহলে আপনি দেখবেন অনেকদিন বাঁচতে পারবেন। গ্রিন ফুড 60%, খাবারে প্রচুর পরিমাণ সালাদ, ফ্রুটস অ্যাড করতে হবে। এখন আমরা সেগুলো খাই না, কিন্তু খাবারে এগুলিও বেশি খেতে হবে। সালাদ খেতে হবে, ফ্রুটস বেশি করে খেতে হবে, খেয়াল রাখতে হবে। এখন আমাদের কি হয়েছে ভাই, যে পেয়ারা খেলে গ্যাস হয়, পুরি খেলে সমস্যা হয় না, তাই না? কলা খাইতে পারে না, কিন্তু গরুর ঘোড়া দিয়ে ভাত খাইতে পারে। আপনি বুঝতে পারছেন ঘটনাটা কি ভয়ঙ্কর? কোন প্রাকৃতিক খাবার বডিতে যাওয়ার পর যদি আপনার কোনো কমপ্লেন হয়, বুঝতে হবে বিপদ ঘরের ভিতরে। বিপদ কোথায়? তখন কি প্রাকৃতিক খাবার বন্ধ করবেন, এটাকে প্র্যাকটিস করে বাড়াইতে হবে? প্র্যাকটিস করে বাড়াইতে হবে না বন্ধ করতে হবে? আমরা কি করি? ডাক্তারেরটা খাইতে ভালো। যদি কোনো প্রাকৃতিক খাবার আপনার কমপ্লেন হয়, বুঝতে হবে বডি সমস্যা আছে, তাহলে এটা বন্ধ না করে ধীরে ধীরে কি করতে হবে? প্র্যাকটিস। একটা পর্যায়ে দেখবেন সে যখন প্রাকৃতিক খাবার অভ্যস্ত হয়ে যাবে, প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে হার্বাল ফুড, হার্বাল মেডিসিন আর ফুড। হার্বাল মেডিসিন মূলত হার্বাল মানে প্ল্যান্ট, হার্বাল লেটিন শব্দ প্ল্যান্ট। বিজ্ঞানীরা প্রকৃতির গভীর সমুদ্রে, হাই মাউন্টেনে, ডিপ ফরেস্টে এমন কিছু প্ল্যান্টের সন্ধান পেয়েছে, গবেষণা করে দেখা গেছে এগুলো সৃষ্টিকর্তা যেন নিজ হাতে রোপণ করেছেন। এগুলি আপনার কোষের খাবার। আগে রাজারা খেত, এখন বিজ্ঞানের বদলতে এগুলো কাল্টিভেশন হচ্ছে, ল্যাবে এসেছে। এটার এক্সট্রাক্ট অংশ, যে অংশটুকু কোষের দরকার, সেগুলো তারা আলাদা করে ফেলছে এবং সেগুলো দিয়ে এই ধরনের বিশেষায়িত প্রোডাক্ট তৈরি করেছে, যেটা সরাসরি আপনার কোষকে স্টিমুলেট করবে। এটি হচ্ছে মূলত এটা। যারা এই পদ্ধতিতে ট্রিটমেন্ট নিতে চান, আগামী 3 থেকে 6 মাস এটা প্র্যাকটিস করবেন। কয় মাস? এত বছরে একটা প্রবলেম, 3 থেকে 6 মাস প্র্যাকটিস করতে। এই অবস্থায় যদি আপনার কোনো ড্রাগের দরকার হয়, সেগুলি বন্ধ করা যাবে না। কেন? ওই যে ড্রাগগুলো খেতে খেতে কোষগুলো তো চুপ মাজা আছে, বুঝেন নাই? হঠাৎ করে ড্রাগ উইথড্র করে সব একসাথে চিৎকার দিয়ে উঠবে, ফলে আপনাকে আবার হাসপাতালে নিতে হবে। বুঝছেন তো ঘটনাটা? সুতরাং ড্রাগ আস্তে 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 ছাড়বেন। ডাক্তারিটা এখন থেকে নিজে করবেন, আস্তে আস্তে ছাড়বেন, সেলকে ডেভেলপ করবেন। একটা পর্যায়ে ড্রাগ বন্ধ করে দেখবেন যে না, ড্রাগ বন্ধ করলে আমার তো আর কোনো সমস্যা হয় না, তাহলে বুঝতে হবে আপনার কোষ আপনার দায়িত্ব গ্রহণ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। আমরা স্যারকে তো আর বেশি কিছু দিতে পারবো না, করতলের মাধ্যমে স্যারকে অভিনন্দন জানাই আমাদের এই চমৎকার সেশনটা পরিচালনা করার জন্য। ধন্যবাদ আমন্ত্রিত মেহমানদেরকে। আপনার অত্যন্ত ধৈর্যের সাথে আমাদের